আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। এই মাহে রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো। মাহে রমজানে যে নফল করবে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব হবে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই মাসে একটা ফরজ যদি করো অন্য মাসের 70টা ফরজের সমান হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। মাহে রমজান আসতেছে, মাহে রমজান। প্রিয় নবী বলেন, আমার উম্মত তোমরা ইফতার করাও, রোজাদারকে তোমরা খাওয়াও। তোমরা রোজাদারকে খাওয়াও, পেট ভরে তাদেরকে মেহমানদারি করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন, যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে খাওয়াও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব্বুল আলামিন একটা রোজার সওয়াব লিখে দেবে। যারে তুমি পানি পান করাইবা রমজানে, তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব হবে, অথবা তারও সওয়াবের কোনো অংশ কম দেওয়া হবে না। তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমনভাবে সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, তবে আমার উম্মত শোনো, তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমার একজন উম্মত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও, তাহলে তোমরা শুনে নাও, আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, হাউজে কাউসারে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। না না, আরো জোরে বলেন, কিসের পানি? জোরে বলেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন। যদি আপনি তার কাছে যায় বলেন, মিস্টার পুতিন আপনি হাউজে কাউসারের পানি এনে দেন, পুতিনের 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে, তার সারা জিন্দিগির চেষ্টা হলেও হাউজে কাউসার সম্ভব না। ট্রাম্পের কাছে যাবেন, শি জিনপিংয়ের কাছে যাবেন, এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন, বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা যদি আপনি বলেন হাউজে কাউসার এনে দেন, সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও, তা আমার গরিব উম্মতকে খাবার খাওয়াও, আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। আমার উম্মত রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, পেট ভরে খাওয়াও, তার তৃষ্ণা মিটিয়ে দাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাহে রমজানে কত মাসে টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। অনেক মধ্যবিত্ত আছে, ভালো বাজার আসে না, দেখা যায় ভালো কিন্তু বাজার নাই ঘরে, এরকম আসে না ভাই? আমাদের বাংলাদেশে 70,000 ধনী, 70,000 ধনী যদি 70,000 গ্রামের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার বাংলাদেশে অন্তত কোন গ্রামের মা, কোন গ্রামের অভাবী বাবা, সে অন্তত রমজানে কষ্ট করতে হয় না, ভালো কিছু খাই হলে ইফতার করতে পারে। আরে আল্লাহ পাওয়ার জন্য তো মক্কা যাওয়ার দরকার হয় না, আল্লাহ পাইতে হলে রমজান মাসে গরিবের ঘরে গেলে আল্লাহ পাওয়া যায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন সাহাবে কেরাম এসে বলেন, হুজুর আগের যুগের উম্মত 1000 বছর বাঁচত, 800 বছর, 600 বছর, 900 বছর ধরে বাঁচত। নবী গো সারাদিন তারা জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। সাহাবীদের কথা নবীজির মনটা বেজার হয়ে গেল। কথা তো সত্য, আমি মেশরের মাঠে লজ্জিত হয়ে যাব, আমার উম্মত পিছে পড়ে যাবে। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। মেহবুব মন বেজার করছে কে? মেহবুব। জোরে বলেন, মন বেজার কে করছে? একসাথে বলেন, কে বেজার করছে? মেহবুব বেজার করছে। আপনি খেলে আব্দুর ব্যাখ্যা দিয়ে দাস চিনবেন, মেহবুব চিনবেন না? মানে চোখে পড়ছেন কালা চশমা, দুনিয়া কালা দেখে, চোখে পড়ছেন লাল চশমা, দুনিয়া লাল দেখে, চোখে পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা, এই জন্য এগুলি দেখেন। সমস্যা তো কেন শিখাইতে বললাম না, সারা জীবনেও অ্যাটিটিউড, ধ্যান ধারণা পরিবর্তন হবে, যার কারণে এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
আপনি আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি রসুলকে দাস বলতে পারবো না, আমি মেহবুব বলেই যাবো। হ্যাঁ কথা বলেন, যারা বলেন কেটে টুকরা টুকরা করে ফেললেও বলবো না, কেন হাসরের মাঠে আমার রসুলকে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। ভাবছেন কি এত সহজ? ইস, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে ফিরে চলে যাব, আমরা ওনার কাছে ফিরে চলে যাব, যে পাঠিয়েছে আমরা ওনার কাছে ফিরে চলে যাব। মেহবুবের মন বেজার, হাবিবের মন বেজার, সাথে সাথে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন শরীফকে লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আমার বন্ধু, আমার হাবিব, শুনে জানো, আমার আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা এমন একটা রাত যে রাত্রের এক রাত্রি ইবাদত যদি করা হয় 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ নেক আমি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। না না, আরো জোরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি বিইযনিহি ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাত্রিবেলা ফেরেশতা নাজিল হয়, সর্বপ্রথম নাজিল হয় কাবা শরীফে, তারপরে সমস্ত মসজিদে মসজিদে ফেরেশতা নাজিল হয়। মরে মরে ফেরেশতা নাজিল হতে থাকে, দোয়া করতে থাকে, সুসংবাদ দিতে থাকে। আর এই রাত্রির পুরা রাত্রটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক করিয়া দেয়, শুধু গুনাহ মাফ করিয়া দেয়, অজরে আল্লাহ মাফ করতে থাকে, অজরে আমার আল্লাহ নেকি দিতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সেটা ফজর পর্যন্ত চলমান থাকে। এটা কদরের রাত, কদরের রাত। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, আমার উম্মত এক রাত্রি বেলা ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নাকি আমার উম্মতের আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। না না, আরো জোরে বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তা আল্লাহর নবী আল্লাহর মেহবুব, যদি বলেন আল্লাহর, একসাথে বলেন আল্লাহর মেহবুব। আর আমরা হচ্ছে আল্লাহ রসুলের মেহবুব। বলে এটা কেমন কথা বললেন? হ্যাঁ, মেহবুব বিধায় স্বপ্নে দেখা করতে আসে, দেখা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেহবুব বিধায় আমাদের গুনাহ হওয়ার পরেও নবীজি আমাদের জন্য বদদোয়া করে না, দোয়া করে। কি কথা ঠিক কিনা? আমাদের জন্য কি করে? দোয়া করে, দোয়া। কিন্তু আমরা উম্মত গরু চুরি করি, ছাগল চুরি করি, জুতা চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। কি কথা কর না কেন? মসজিদে জুতা চুরি করে, গাঁজা খায়, নেশা করে। তুই গাঁজা না খেয়ে তুই গু খা। ওই কুমিল্লার এক শতান, কি নাম দিছে ফির বলে, সেটা বলে ফির হয়েছে। ওর জুতা দিয়ে বাইরে এগুলো ফিরালি শুনাইতো, এগুলো ফির হয়েছে কেন? এতে যদি ফির হয় তো শয়তান কি হইল? শয়তানের তো দুনিয়ার কোনো কাজ নাই। চিন্তা করলো শয়তান, চিন্তা করলো ওরা আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, খেলাপথ আমি ওরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই কি কয় জানেন? কয় গাঁজা তো আল্লাহ বানাইছে, তো যেহেতু আল্লাহ বানাইছে ওতে আমরা খাবো, অসুবিধা নেই।
তো গাঁজা যেহেতু আল্লাহ বানাইছে তাহলে এটা খা। তো গরুর গোবরও আল্লাহ বানাইছে, তো গরুর গোবর খা। তুই পায়খানা খা, মুরগার পায়খানা খা। কি কথা ঠিক আছে না? তো মুরগার পায়খানা তো আল্লাহ বানাইছে, তো মুরগার পায়খানা খা, এটা খা। শতান কোথা খা? কি যুক্তি দিছে চিন্তা করি। শতানের যুক্তি খুব সুন্দর। গেরস্ত সোরের ধরছে তো ফিডায়, সোরে কয় ফিডাও কিনলি, তুই চুরি করতে আইসিস, তোর কি আদর করবো? আমি যে চুরি করতে এসি তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? তা আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুমই তো হয়েছে, আল্লাহ তো আমার লইয়েছে। সোরেরও দলিল আছে, সোরেরও কি আছে? দলিল আছে। সোরে দলিল দেয়, গেরস্ত আরো জোরে ফিডে। আবার ফিডাচ্ছ কারণ দেখে ফিডে তুই বুঝিস না আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমারও ফিডাইতে পাঠাইছে, এর লেগে তোরে ফিডাই। বাঙালি যে কত জাত, ইয়া রাব্বিল আলামিন। আহা, সারা অঞ্চলের ভাটির মানুষগুলি বাংলাদেশে এসে পড়ছে। এই জন্য এদেশের ভাষার কোনো সিস্টেম নেই। একটা ইংরেজি, একটা ফার্সি, একটা উর্দু, একটা পশতু, একটা হিন্দি, একটা অমুক ভাষা, তমুক ভাষা, ফ্রান্সিস ভাষা, চাইনিজ ভাষা, পর্তুগালি ভাষা, এরপরে আপনার কি মায়ানমারি ভাষা, ভুটানি ভাষা, নেপালি ভাষা, সব মিলিয়ে মিলিয়ে জগা খেয়েছেন এক ভাষার নাম বাংলা ভাষা। হ্যাঁ, সিলেট একরকম খেতেও ভাষা না, ভালো শুনি ভাষা বললেও খাইতা না, বা বিগলেও খাইতা সিলেটটি মাছ। আর চট্টগ্রাম গেলে বলতো আই ন জানি ইতা কি কয় না কয়, ঘোরার ডিম আগেও বোঝা যায় না, পরেও বোঝা যায় না। কুমিল্লা গেলে এক সিস্টেম, ব্রাহ্মণবাড়ি গেলে এক সিস্টেম, ওই আরেক জায়গায় গেলে আরেক সিস্টেম, বরিশাল গেলে কি তা মনু, অমনু, কি করো মনু, তার মনু। আবার উত্তরে চলে গেলে কেউ বাহে, বালা আসেন, ভালো আসেননি বাহে, বাহে, বুঝছেন না? আপনি তুমি মিলিয়েছিল কি সিস্টেম। 16 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন বাংলাদেশে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা ছোট্ট জনপদ, একটা ছোট্ট জনপদ। এই জনপদ আমি এক বছরে, এই 1.5 বছরে আমি 75,000 কিলোমিটার দৌড়াইছি সারা বাংলাদেশ। এটা শেষ করে ফেলছি, একবারে ভাজা পোড়া করে ফেলছি। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলাদেশের কোন জেলার কোন থানার কোন দিক দিয়ে কোন রাস্তা। হ্যাঁ, আমি বলতে পারি, চোখ বন্ধ করে বলে দেবো দিক দিয়ে দিক দিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গা বলে দিতে পারি। এত দৌড়ান দৌড়েছি। 1.5 বছরে বুঝতে পারছেন প্রায় কোনো 1 লক্ষ কিলোমিটার দৌড়েছি। বাকি জিন্দগি তো পার করে ফেলছি। সামনে যদি আল্লাহ বাঁচান হয় তাহলে আরও দৌড়াবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আমার নতুন গাড়ি বুড়া বানাইছি দৌড়াইতে দৌড়াইতে। এটা মাঝে মধ্যে কথা কয়, হুজুর আমার একটু বিশ্রামে দেন। আমাকে চিন্তা করিস না, রমজানে তোর বিশ্রাম দিয়ে দেবো, যা শুয়ে থাকবি সারা বছর। তো খুব মনোযোগ দিয়ে, নবী আমাদের মেহবুব, আল্লাহু আকবার। নবী আল্লাহর মেহবুব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কার মেহবুব? জোরে বলেন কার? তাহলে রমজানে আমাদের জন্য একটা রাত আছে, রাতের নাম কি? কদরের রাত। জোরে বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রে তালাশ করবে। তবে 27 তারিখের মতামত হাদিস আছে, কিন্তু বেজর রাত্রিবেলা খুঁজবে। খালি ঘুমায়েন না আর বিড়ি টেনে বেড়ায়েন না, হ্যাঁ এগুলি করবেন না। বেজর রাত্রিগুলো অনুসন্ধান করবেন। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের 2টা ফজিলতের কথা বলি। আল্লাহর নবী বলেন আমার উম্মত 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতরে আলাদা দান করছে, অন্য কোন উম্মতরে 5টার একটাও দেয় না। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। তার একটা হলো মুখের ভিতরে দুর্গন্ধ। রোজা থাকার কারণে পেটে যখন ক্ষুধা থাকে, পাকস্থলী যখন শূন্য থাকে, তখন মুখে গন্ধ হয় অটোমেটিক। আল্লাহর সৃষ্টি এটা। আপনি যত বিরাজ করেন, যত সুগন্ধি বইয়ের ভিতরে দেন, গন্ধ আসবেই। কারণ এই গন্ধটা মুখের গন্ধ না, এটা পাকস্থলী থেকে আসে, নিঃশ্বাসের সাথে পাকস্থলী থেকে গন্ধটা আসে। আল্লাহ রাসূল বলেন এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে অনেক অধিক দামি। এখন আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহর কি গন্ধের দরকার? না না, আল্লাহ গন্ধ শুকে না। রোজা থাকার কারণে যে গন্ধটা আসে, এটা উম্মতের জন্য, বান্দার জন্য কষ্ট। এই কষ্টটা কি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় এত পরিমাণে দিবে যে খুশি হইতে হইতে এত পরিমাণে খুশি হবে, খুশির কোনো সীমানা থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কিসের গন্ধ? রোজা রাখার কারণে মুখের গন্ধ, কষ্টের গন্ধ।
একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আরেকটা নিয়ামত দিয়েছে। তাই আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট। কি নিয়ামত? রমজানে রোজা রাখবেন। রোজা রাখার পরে মানুষকে ইফতার করাবেন। কি করাবেন? না, জোরে বলেন। করায়নি দেশে, মসজিদে মসজিদে হয়নি। আবার বেদাতের ফতোয়া আছে নাকি, যে বেদাতের ফতোয়া দেয় ওরে আইনের সুন্দর করে কায়দা মতো ভালো করে খাওয়াবেন। খাওয়া কেমন যে ভাই তুইও খা, আর এই ফতোয়া দিস নে। ফতোয়া দিয়ে দুনিয়াটা শেষ করে ফেলাইছিস। কত মানুষের রিজিক নষ্ট করছিস, তার হিসাব নাই। কি কথা কন না কেন? বিড়ালরে না খাওয়ায় জাহান্নামী, মনে আসেনি হাদিস আপনাদের? বিড়ালরে না খাওয়ায় কোথায় গেছে? একসাথে বলেন কোন জায়গা? জাহান্নামী। বিড়ালরে খাবার না দেওয়ার কারণে জাহান্নামী। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী আরো বললেন, সাহাবীরা, এক পতিতা নারী, টাকার বিনিময়ে যে নারীরা দেহ ব্যবসা করে, আপনি বুঝেন সে নারী কত নিকৃষ্ট নারী। টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বাখানা বের করে করে রওনা করেছে, কুকুর যায়। আহা, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা শোনো, পতিতা নারীর মনের মধ্যে দয়া লাগলো। একজন পতিতা নারী যিনি টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, তার হিসাব নাই। আমি যদি কোনো মুরব্বীকে বলি, মুরব্বী বাবা আপনার ছেলেটাকে বিয়ে দেবেন, বলে হ্যাঁ উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে, বলে হ্যাঁ আমার কাছে মেয়ে আছে। বলে কেমন? মেয়েটা অত্যন্ত সুন্দরী, চমৎকার, একবারে মাথার থেকে পা পর্যন্ত, লেখাপড়াও একেবারে কম না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সুন্দর মেয়ে। বলে সে মেয়েটা সুন্দর, বংশ ভালো, সুন্দর, লেখাপড়া আছে, ধনাঢ্য। বলে মেয়ে করে কি? বলে মেয়ে পতিতা আবৃত্তি করে। কোন বাবা এই মেয়েটাকে ঘরে আনবে? তার মানে সমাজ ও রাষ্ট্রের কাছে সে নিকৃষ্ট। কিন্তু এই রাষ্ট্র তাদেরকে নিকৃষ্ট বানায় রাখছে। রাষ্ট্র যদি ইচ্ছা করে এই নারীদেরকে কর্মসংস্থান দিয়ে একটা রাস্তা দেখাই দিতে পারে, রাষ্ট্র করে না। রাষ্ট্রটা করে না, এটা গুণে ধরা রাষ্ট্র। মানুষ মরে গেলে কিছু মনে করে না। এই হসপিটালে মরে যেতেছে, মনে করে না। এদেশে মানুষের কোনো মূল্য নেই। না, এদেশের মানুষের কোনো মূল্য নেই। মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে, কোনো মূল্য নেই। মানুষের কোনো দাম নেই দেশে। আপনি জানতো আমেরিকাতে একটা মানুষের মর্যাদার মূল্য কত দেখবেন। ইউরোপে চলে যাবেন, একটা মানুষের মূল্য, একটা বাচ্চা জন্ম নিলে ইউরোপে অনেক খুশি হয়। ওই বাচ্চাকে আদর করতে করতে বাচ্চাটার সমস্ত খরচা রাষ্ট্র দেয়। এই খরচের সিস্টেমটা আমরা চালু করে নিই তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে গেছে। ওমরের খেলাফতের ভিতরে কোনো সন্তান জন্ম নিলে হযরত ওমর তার জন্ম থেকে শিশুর ভরণ পোষণ, দুগ্ধ ছাড়ানো পর্যন্ত তার খরচা দিতেন, বেতন ভাতা দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউরোপিয়ানরা তো নতুন চালু করছে, আর হযরত ওমর 1450 বছর আগে চালু করছে। আমাদের দেশের নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। আচ্ছা, বেডি ফুটবল খেলে কি করবে? কি কথা কর না, জোরে বলেন। আমার দেশের পুরুষ কি হিজলে হয়ে গেছে? হ্যাঁ, তা আমার দেশের ছেলেমেয়েরা বেকার আছে, ওদেরকে ফুটবল বানান, ওরা খেলাধুলা করুক। মহিলা এসে ফুটবল খেলবে, আর আমার দেশের পোলা মানে শীষ করে। নারী মাস্টার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী ডাক্তার হবে, নারী প্রকৌশলী হবে, নারী ব্যবসায়িক হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী মা হবে। নারী কেন ফুটবল হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে যাবে? কারণ কি কথা কর না কেন? গুণে ধরো সমাজ। হ্যাঁ, ফাজলিমের একটা সীমা থাকার দরকার। এদের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে, অথচ আমার ইমামদেরকে সারা বছর শেষে রমজানে 1 টাকা ভাতা দেয় না। অথচ যে ইমামরা প্রত্যেক মসজিদে বসে বসে প্রত্যেক শুক্রবারে ইমামরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, পয়সা খরচা করলে এদের পিছনে করা উচিত, কারণ এরা মানুষ করার কারিগর। এখানে নাই বেডিরে ফুটবল খেলে এনটিয়া দেব, বেডিরে ফুটবল খেলে কি হইব? কষ্ট হইতেছে আপনাদের? না, কষ্ট হওয়ার কথা না, এটা উচিত কথা।
সামনে আর একটা উচিত কথা আসতেছি, একটু বসে। রমজান আসতেছে তো একটু উচিত কথা কইতে হইব। শয়তান এ সময় বন্দি থাকবো, হাত পা বাইন্ধে থুই দিবে, কিন্তু মানুষ শয়তানের হাত পা বাঁধা যায় না। কথা ঠিক আছে না? শয়তান অরিজিনাল বন্দি রাখবে, কিন্তু মানুষ শয়তানের হাত পা বন্দি রাখতে না। তো একসাথে বলো তো আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। এই মাহে রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো। মাহে রমজানে যে নফল করবে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব হবে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই মাসে একটা ফরজ যদি করো অন্য মাসের 70টা ফরজের সমান হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। লম্বা বাড়াবো না, কিন্তু বড় আফসোস, আমরা এতটা বছর ধরে এই যে ওয়াজ করলাম, রসুল চিনাইতে পারলাম না। কথা ঠিক আছে না ভাই? রসুল চিনাইতে পারি, তারপরে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমাদের দুরুদ নিয়ে ব্যঙ্গ করে, মনে হয় যেটা আমরা কবিতা পড়ি, খুব হাসি তামাশা করে, হাসি রস্যক করে। কি আশ্চর্য, লজ্জাস করে বিষয়। এটা উম্মত নবীজির দুরুদ নিয়ে ব্যঙ্গ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শব্দ তো আমরা আমদানি করিনি, এটা মদিনার থেকে আসা শব্দ। আল্লাহুম্মা কি আমরা বানাইছি? সাল্লি আলা আমরা বানাইছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের শব্দ আমরা বানিয়েছি? মৌলবী ব্যঙ্গ করতেছে, বিরাট বড় শাইখুল হাদিস, মুনাজারে মিল্লাত পিল্লাত পাতিলের আতঙ্ক। আমি বাতিলের আতঙ্ক, আমি ফাতিলের আতঙ্ক করি। ও মানুষেরটা খাইয়েই শেষ করছে সারাদিনে। কি এক আশ্চর্য, কি অসুস্থ মস্তিষ্ক! আপনি কল্পনা করতে পারেন এটা কত ধরনের, কত বড় অসুস্থতা। দুরূদ নিয়ে ব্যঙ্গ করবে। তোমার পড়তে মন চাইলে পড়ো, না চাইলে না। আমরা তোমারে কেউ জোর করে পড়াইতেছে না। আমরা দুরূদ যারা পড়বে আমরা তাদেরকে দাওয়াত দিব। যে মিলাদ আসবে আমি তারে দাওয়াত দিব। যে আমার তাবারক খাবে আমি তারে খাওয়াবো। যে খাবে না তারে খাওয়ানোর দরকার। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? যে আমার জন্য দোয়া করবে তারে আমি দাওয়াত দিব। যে দোয়া করবে না আইসি গেট আউট, তুমি চলে যাও। তোমার মতো বন্ধু খাওয়ানোর সিটি দেশে কুকুর অনেক আছে, কুত্তা খাওয়াই দিব। কি এবার ঠিক আসতে করলেন কেন? এটা তো হাজার উচিত কথার এক উচিত কথা। উচিত কথায় মাই বাজার, গরম মতে বিলাই বাজার, ডাল মতে কুটুম বাজার। কথা বুঝেন নাই মনে হয়? তো যে বন্ধু দোয়া করবে না তো তার খাওয়ায় লাভ হবে কি? কি কথা কর না কেন? যারা বলেন যে আমার মরার পরে দোয়া করবে আমি তার জন্য দোয়া করব, আমি তার সাথে বন্ধুত্ব করব। মাহে রমজান আসতেছে, মাহে রমজান। প্রিয় নবী বলেন, আমার উম্মত তোমরা ইফতার করাও, রোজাদারকে তোমরা খাওয়াও। তোমরা রোজাদারকে খাওয়াও, পেট ভরে তাদেরকে মেহমানদারি করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন, যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে খাওয়াও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব্বুল আলামিন একটা রোজার সওয়াব লিখে দেবে। যারে তুমি পানি পান করাইবা রমজানে, তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব হবে, অথবা তারও সওয়াবের কোনো অংশ কম দেওয়া হবে না। তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমনভাবে সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, তবে আমার উম্মত শোনো, তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমার একজন উম্মত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও, তাহলে তোমরা শুনে নাও, আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, হাউজে কাউসারে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। না না, আরো জোরে বলেন, কিসের পানি? জোরে বলেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন। যদি আপনি তার কাছে যায় বলেন, মিস্টার পুতিন আপনি হাউজে কাউসারের পানি এনে দেন, পুতিনের 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে, তার সারা জিন্দিগির চেষ্টা হলেও হাউজে কাউসার সম্ভব না। ট্রাম্পের কাছে যাবেন, শি জিনপিংয়ের কাছে যাবেন, এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন, বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা যদি আপনি বলেন হাউজে কাউসার এনে দেন, সম্ভব হবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও, তা আমার গরিব
উম্মতকে খাবার খাওয়াও, আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। আমার উম্মত রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, পেট ভরে খাওয়াও, তার তৃষ্ণা মিটিয়ে দাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন মনোযোগ দেন। রমজান আসলে আমাদের দেশের লক্ষ লক্ষ হাজিরা ওমরা করতে যায়, কি যায়নি? বর্তমানে এই বছরে মিনিমাম 50,000-এর উপরে হাজি রমজান মাসে শুধু যাবে ওমরা করার জন্য বাংলাদেশ থেকে। আচ্ছা, যারা ওমরা করতে যায় তাদের সবাই কি গরিব? আসতে বলেন কেন, জোরে বলেন। এই থানার নাম কি? মাধবপুর না? আচ্ছা, মাধবপুরে কি 1000 ধনী ব্যক্তি আছে না? কত হাজার? 1000 আছে না? আমি 1000ই ধরলাম। মাধবপুরের থানার ভিতর গ্রাম কয়টা? 1000 গ্রাম হবে? হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশে হিসাব আছে, মাধবপুরের হিসাব বাদ দেন, সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68, 70, 87,000 কি বাড়ছে নাকি? আচ্ছা, 68,000 গ্রাম। গ্রাম তো বাড়ার কথা না। 68,000 গ্রাম, ধরেন 70,000 গ্রাম। সারা বাংলাদেশে ধরেন আপনি 70,000 গ্রাম আছে। সারা বাংলাদেশে ধনী আছে কত লাখ? হিসাব ছাড়া না? হিসাব ছাড়া ধনী আছে। আচ্ছা, সারা বাংলাদেশে 70,000 ধনী আছে, আমি ধরলাম 70,000 আছে। এক এক ধনী যদি এক একটা গ্রামের বরাদ্দ নিয়ে বলে ওই গ্রামে যতগুলি গরিব মানুষ আছে আমরা তাদেরকে রমজান আসলে খাবার দেব। আপনি চিন্তা করেন, রমজানে কি কোনো গরিব মানুষের কষ্ট করতে হয়? দেয় না। আনে সিরা কাপড় লাস্টে 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার তিরিবিস। এটা কয়েকদিন পরে পরার পরে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইরে চলে গেছে। কথা ঠিক আছে না ভাই? সে দুইভাবে কষ্ট করে, 1 নম্বরে ফসা লুঙ্গি, 2 নম্বরে সিরা লুঙ্গি। পরার পরে ইজ্জত শেষ, ওদিক দিয়ে আনতে গেছে তাও ইজ্জত শেষ। বুঝতে পারছেন? এগুলো জাকাত না, এগুলো হচ্ছে বাহানা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে তাল বেটাল করা, উম্মতকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? উম্মতের খাবার দরকার, লুঙ্গিতে কি করবে? মাহে রমজানে কত মা আছে টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। অনেক মধ্যবিত্ত আছে, ভালো বাজার আসে না, দেখা যায় ভালো কিন্তু বাজার নাই ঘরে, এরকম আসে না ভাই? আমাদের বাংলাদেশে 70,000 ধনী, 70,000 ধনী যদি 70,000 গ্রামের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার বাংলাদেশে অন্তত কোন গ্রামের মা, কোন গ্রামের অভাবী বাবা, সে অন্তত রমজানে কষ্ট করতে হয় না, ভালো কিছু খাই হলে ইফতার করতে পারে। আরে আল্লাহ পাওয়ার জন্য তো মক্কায় যাওয়ার দরকার হয় না, আল্লাহ পাইতে হলে রমজান মাসে গরিবের ঘরে গেলে আল্লাহ পাওয়া যায়। এই বেলায় নাই, এটা উচিত কথা। কি কথা কর না কেন? এটা কি কথা? উচিত কথা। এই বেলায় নাই, আসল কাজে না। আমি সৌদির এক চাচারে বললাম, চাচা, আরে চাচা কত বাড়াইছে? 8 বাড়াইছে। খরচা কত? 20 লাখ হয়েছে। আমি চাচা এলাকায় সদর হসপিটাল লেখা আছে, আপনার সদর হসপিটালে কখনো কোনোদিন গেছেন? না, ধনী মানুষ ভালো ভালো হসপিটালে গেছে। সদর হসপিটাল তো ছিলেন বাংলা হসপিটাল, গরিবের হসপিটাল আর কি। তো যাই হোক, সদর হসপিটালে গেছেন কোনোদিন? না। বলে বাবা কত গরিব আছে, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা আছে টাকার অভাবে অপারেশন হতে পারে না, কত বাবা আছে টাকার অভাবে কষ্ট হয়। বাবা আপনি 8টা বার মক্কা মদিনা আইছেন আল্লাহ পাওয়ার জন্য, বাবা রে এই 8টা বার না এসে 1 বার 2 বার আসতেন, 3 বারই আসতেন, বাকি 5 বারের টাকা দিয়ে আপনি যদি এলাকার গরিব মানুষে অভাবীকে দুস্থকে খাবার দিতেন, চিকিৎসা করাইতেন, বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আসা লাগতো না, নবী পাওয়ার জন্য মদিনায় আসা লাগতো না, আপনি গরিবের ঘরেই নবী পেয়ে যেতেন। আচ্ছা আপনাদের কি মনে হয় আমার নবী খাইয়া উম্মতরে খাওয়াই নাই? নবী না খাইয়া উম্মতরে খাওয়াইছে, কি কথা বল না কেন? তো সেই নবীর দরজায় দাঁড়াইলেন কিন্তু আপনার প্রতিবেশী না খাওয়া। আল্লাহর নবী তখনই বন্ধ করে বলে, বেটা আগে আমার গরিব উম্মতরে খাবার খাওয়াইয়া তাদেরকে ভুক্ত করাইয়া সন্তুষ্ট করে তুমি আমার কাছে
কাছে আসো, আমি নবী নিজে না খাইয়া আমার উম্মত খাওয়াইছি, আর তোমার আত্মীয় স্বজন তোমার ক্ষুধার্ত থাকে, আর তুমি আমার কাছে বারবার উমরা করার জন্য আমার কাছে ছুটে আসো আর আমার সালাম দাও না। নবী এগুলি পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই রে, তাল বেতাল, খালি খালি তাল বেতাল, আসল কাজে নাই। আর আমাদের দেশে একদল আছে খালি ফতোয়া মারে, মিলাদুন নবীর তাবারক খাইলে কয় হেরা তাবারকের লোভে সিন্নির লোভে গেছে, আমরা কয় সিন্নি। কে তুমি খাওয়াইতে পারো না, তোমার ব্যর্থতার কথা। আমরা খাওয়াইলে তোমার শরীরে জ্বলে কে? কি প্রশ্ন আছে না ভাই? আমরা খাওয়াইলে তোমার শরীরে জ্বলাজ্বলি করবে কেন? কি জন্য করবে? আমরা খাওয়াইলে তো আল্লাহর বান্দারে খাওয়াই। কথা ঠিক আছে না ভাই? প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করায় বেহেশত যাইতে পারে, তাহলে আমরা মানুষকে খাওয়াইয়াও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? এ হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলে না।